আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, মনোজ মিশ্র এবং জেবি পারদিওয়ালা মাননীয় বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চ আগামীকাল ক্যান্সেলড। অর্থাৎ তাহলে অন্য কোনো দিন বসার সম্ভাবনা রয়েছে, আরজিকর মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কোন দিন নির্দিষ্টভাবে জানা যাচ্ছে? দেখো, সম্ভাবনার কথা যদি বলি পাপিয়া, সেটা হয়তো পরশু শুক্রবার হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল লিস্টেড ছিল, আজকে সকালের দিকে লিস্ট ছিল, সেখানে চিফ জাস্টিসের বেঞ্চে আইটেম নম্বর 6 ছিল, সুমোটো কেস যেটা সুপ্রিম কোর্ট নিয়েছিল তার হিয়ারিং হওয়ার কথা ছিল এবং স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল রাজ্য সরকার, রাজ্য পুলিশকে এবং সিবিআই কে। কিন্তু যে নোটিশটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটাতে বলা হয়েছে কি চিফ জাস্টিসের যে বেঞ্চ রয়েছে 3 জাজের, সেটা আগামীকাল বসছে না এবং যত ম্যাটার লিস্টেড ছিল কোর্ট নম্বর 1-এ হিয়ারিং এর জন্য, সেসব স্ট্যান্ড ক্যান্সেলড, অর্থাৎ আগামীকাল হিয়ারিং হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কবে হিয়ারিং হবে? সেটা মনে করা হচ্ছে কি পরশু কিছু ম্যাটার লিস্টেড রয়েছে আরজিকর সংক্রান্তই, হয়তো পরশু এটা হিয়ারিং হবে। কেন কি এটা মনে রাখতে হবে পাপিয়া, সোমবার থেকে আমরা দেখছি চিফ জাস্টিস কোর্ট নম্বর 1-এ বসছেন না। সোমবার, মঙ্গলবার, বুধবার আছে 3 দিনই তিনি বসলেন না এবং এই 3 দিনই আমরা দেখছি কি একদিন আগে রাত্রিরে নোটিশ আছে কি তার যে কোর্টে যে কেসগুলো ছিল সেটা হয়তো ডিলিট হয়ে যাচ্ছে বা অন্য কোনো কোর্টে দিয়ে দেওয়া হয়েছে। যেটা আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, সায়ন লেহরির যে বেলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, সেটাও লিস্টেড ছিল চিফ জাস্টিসের বেঞ্চেই। কিন্তু সেদিন নোটিশে বলা হয়েছিল যে এই ম্যাটারটি কোর্ট নম্বর 10-এ জাস্টিস পারদিওয়ালা শুনবেন। তো সেদিন হিয়ারিং হয়েছিল এবং রাজ্য সরকারের পিটিশন খারিজ হয়েছিল। কিন্তু আজকে যে নোটিশটা আছে সেটাতে বলে দেওয়া হয়েছে পাপিয়া ওয়েবসাইটে কি যত ম্যাটার লিস্টেড রয়েছে আগামীকাল চিফ জাস্টিসের বেঞ্চে, সেসব ডিলিটেড থাকছে, যেহেতু এই বেঞ্চ আগামীকাল বসবে না। অর্থাৎ আগামীকাল সুমোটো কেস যে সুপ্রিম কোর্ট নিয়েছিল সেটার হিয়ারিং হচ্ছে না। তবে কবে হিয়ারিং হতে পারে তার সম্ভাবনা খুব সম্ভবত আগামী শুক্রবার রয়েছে। কেন কি আরো কয়েকটি লিস্টে, যেটা অ্যাডভান্স লিস্ট আমরা দেখছি সুপ্রিম কোর্টে, সেখানে একটা কেস আরজিকর সংক্রান্ত লিস্টেড রয়েছে। হয়তো শুক্রবার এটা হিয়ারিং হতে পারে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। শুক্রবার শুনানি হওয়ার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিজেন্দ্র, হ্যাঁ, আগামীকাল শুনানি হচ্ছে না, তবে হ্যাঁ শুক্রবার হয়তো শুনানি হতে পারে। যেহেতু এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে পাপিয়া যে আগামীকাল যত কেস লিস্টেড রয়েছে কোর্ট নম্বর 1-এ, যেটা চিফ জাস্টিসের কোর্ট, জাস্টিস মনোজ মিশ্রা, জাস্টিস পারদিওয়ালা এবং চিফ জাস্টিস যে বেঞ্চে যে লিস্টেড ছিল, সেসব ম্যাটারগুলো আগামীকাল হিয়ারিং হবে না, যেহেতু এই কোর্ট কালকে বসবে না। অর্থাৎ যেটা 6 নম্বর আইটেম আমরা জানি আগে থেকে লিস্টেড ছিল সুমোটো কেস, সেটা সহ আরো যত কেস ছিল আগামীকাল কোর্ট নম্বর 1-এ হিয়ারিং হবে না। ধন্যবাদ তোমায়।